নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক রমাপদ চৌধুরীর তালাক। লোকে বলে গাঁ ঘরে এমনটি দেখা যায় না। বড় ঘরের মেয়ে না হলে কি এমন রূপ হয়? কোড়া ধুতির মতো চাপা চাপা রং, আঁটোসাঁটো চেহারা, মাথায় একটু খাটো হলে কি হবে? মুখ চোখের গড়নে খুঁত নেই এতটুকু। 12 বছরের চাঁদবানু যখন নাকছাবির চুনি আর পায়ের উপর মল বাজিয়ে ঘুরে বেড়ায়, চোখে না দেখতে পেলেও মনটা কানায় কানায় ভরে ওঠে কাসেমের, শুধু মলের ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ শুনে। রসুল গাঁয়ের মাতা হল লতিফ সাহেব। এই লতিফ সাহেবের মেয়ে চাঁদবানু। বাপের 30 বিঘে জোত জমি, মিঠা সায়রের 4 আনি অংশ, আর আছে মৌলনার ডাঙায় আম খেজুরের বাগান। এমন ঘরের মেয়ে বলেই না অমন রূপ। ঘরের মেঝে যে বিলিতি মাটিতে বাঁধানো, পায়ে তো কাদা লাগে না। আর করগেটের চালে চাঁদনির আলো ঠিকরে এসে মুখে পড়ে বলেই তো চাঁদের মতো রূপ চাঁদবানুর। লতিফ সাহেবের ছোট বিবিও দেখতে শুনতে মন্দ ছিল না বয়সকালে। তারই তো মেয়ে, হবে না কেন পরীর মতো দেখতে? তবে বয়স কম হলো না, 12ই পা দিয়েছে। গরনে বারণে 14 বলেই মনে হয়। তাই ছোট বিবি মাঝে মাঝে ধমক দেয়, বলে, বয়সটা কম হয় নাই তোর? বিয়া শাদি হলে ছেলের মা হতিস চাঁদি। চাঁদবানু ঠোঁট ফুলিয়ে বলে, হোক বয়স, তা বলে বুড়কার ভিতর দম বন্ধ হয়ে আসে আমার। লতিফ সাহেব শুনে হাসে, বলে, চাঁদি ঠিকই বলেছে। সদরের আব্দুল সাহেবের মেয়েরা চোখের সম্মুখ দিয়ে স্কুলে যায়, কাচারির মামলায় গিয়ে দেখে আসছি। ছোট বিবি রেগে গিয়ে বলে, এটা সদর নয় তোমার, রসুল গাঁয়ের মাথা তুমি, ইজ্জতের কথাটা ভাবতে হয়। লতিফ সাহেব বলে, রাখো তোমার ইজ্জতের কথাটা। মানুষ আছে নাকি রসুল গাঁয়ে যে লাজ শরম হবে চাঁদির? কথাটা সত্যি, মানুষ আছে নাকি রসুল গাঁয়ে? 25 ঘর মুসলমানের ছোট্ট গাঁ, যাতেই মুসলমান, আদব কায়দায় নয়। গরিবের গাঁ, কেউ ডিঙিতে মাছ ধরে বেড়ায়, কেউ তাঁত বোনে। আর বেশিরভাগই লতিফ সাহেবের জমি চষে, ধান ভানে, আর নয়তো খেজুর রসে জাল দিয়ে গুড় বানায়। একটাই লোক আছে, বাচ্চা করিম। বাপ মারা গেছে, এখন পাটোয়ারি কারবারটা করিম নিজেই দেখে। আশেপাশের গাঁ থেকে ঘি, ডিম আর গুড় কিনে চালান দেয় সদরের হাটে। পয়সা হয়েছে, তার প্রমাণ দুটো বিবি করিমের। নামটা কিন্তু সেই বাচ্চা করিমই রয়ে গেছে। করিমের চেহারাটা বেশ ছিমছাম। পাকা দালান তুলবে বলে ইটের পাঁজা পোড়াচ্ছে সদর থেকে রাজমিস্ত্রি এনে। দুটো বিবি, দুজনেরই গলায় রূপোর হাঁসুলি, মিনে করা বাজুবন্ধ। নকশা কাটা ফুলবাহার শাড়ি বানায় তাঁতি ঘরে বায়না দিয়ে। এ ঘরে চাঁদির বিয়ে দিলে মেয়েটা সুখী হবে, ভাবে ছোট বিবি। আর তাই চাঁদবানু যখন তখন খিড়কি পার হয়ে এদিক ওদিক ছুটে গেলে রেগে যায় সে। চাঁদবানু কিন্তু অত শত বোঝে না। হাতে লণ্ঠন নিয়ে গোয়াল দেখে, খড়ের জাবনায় হাত ডুবিয়ে দেখে জল আছে কিনা, তারপর গুনে গুনে মুরগিগুলোকে ঝাঁপিতে পড়ে। একটা কম হলে চিৎকার করে ডাক দেয়, অ কাশেম, মুরগিগুলো গুনতি করে দেখো ফের। একটা খাটা সে ধরল না তো। 18 বছরের জোয়ান কাসেম তাতেই খুশি। চাঁদবানুর কাছ থেকে কাজ পেলে আর কিছু চায় না ও। মিঠা সায়রের পার খুঁজে খুঁজে মুরগিটা ধরে আনে, মুখ চোখের ভাব যেন কত বড় একটা কাজ করেছে। কিন্তু হাসে না কেন চাঁদবানু? কেন জিজ্ঞাসা করে না কোথায় পেল কাশেম দলছুট মুরগিটাকে? কাদায় কাদায় কত ঘুরতে হয়েছে তাকে, সামনে দিয়ে সরাত করে গোখরো গেছে কিনা ফনা দুলিয়ে। হোক কাজের কথা, কথা শুনতে পেলেই কাসেম খুশি।
কথা বলতে গেলে হয়তো আরও খুশি হতো, কিন্তু তেমন সুযোগ বড় একটা হয় না। সারাটা দিন খেতে লাঙল টেনে সন্ধ্যের সময় ফিরে আসে। এক চিলিম তামুক দেবেন গোমস্তা সাহেব? গোমস্তা সাহেব এ সময়টা এক গেলাস চায়ের লোভে পাটোয়ার বাচ্চা করিমের বাড়িতে আড্ডা জমায় জেনেও গোমস্তা সাহেবের নাম ধরেই ডাক দেয় কাসেম। বার দুই ডাক দিলেই বেরিয়ে আসে চাঁদবানু। বলে, কাসেম, এই নাও তোমার তামুক। আন্দাজে আন্দাজে অন্ধকারে হাতড়ে আঙিনাটার সামনে যায় কাসেম। দু হাতের আঁচড়া এগিয়ে দেয়, আর উঁচু আঙিনার ওপর থেকে ওর হাতের ওপর তামাকটা ফেলে দেয় চাঁদবানু। একটু আর দিবে না? চটে যায় চাঁদবানু। কাজ কামের চেয়ে তোমার ফরমাসটাই বেশি বেশি কাসেম, বলে দপদপ করে পা ফেলে যায় উনুন থেকে আগুন আনতে। ও তো বোঝে না আসলে কাসেমের ফরমাসটা কেন। মোট কথা চাঁদবানুর দিকে তাকিয়ে থাকতে চাঁদবানুর হাঁটা চলা সব কিছুই যেন ভালো লাগে। আর ঘরে ফিরে ঘুম আসে না ওর চোখে, শুধু চাঁদবানু চাঁদবানু। স্বপ্নে দেখে অনেক টাকা কামিয়েছে কাসেম। জমি জমা না থাক, খেজুরের গাছ আছে 12টা। খেজুরের গুড় আর পাটালি বানিয়ে সদরে বেচে এসেছে চড়া দরে। তারপর সেই টাকা দিয়ে শুরু করেছে করিম সাহেবের মতো পাটোয়ারির কারবার। করগেটের ঘর হয়েছে, বিলিতি মাটি অর্থাৎ সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে ঘরের মেঝে। তারপর লতিফ সাহেব যেন এসে বলেছে, কাসেম, সবই তো হলো, জমি জমাও কিনলে, এবার বিয়া শাদী না করলে ঘর যে আন্ধার সেই আন্ধারই রয়ে যাবে। কাসেম তখন বলবে, বিবি আনার মতো মেয়ে কই লতিফ সাহেব, আপনি কন দেখি। কেন, আমার চাঁদিকে তো ছোটকাল থেকে দেখছো তুমি। সত্যি, তা যদি কোনোদিন সম্ভব হয়। ভাঙা চালের খড়ের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে কাসেম। মুখটা তো দেখতে পায় না অন্ধকারে, আর আলো থাকলেও তো নিজের মুখ নিজে দেখতে পাবে না। তবু কাসেম বুঝতে পারে তার মুখে যেন হাসি লেগে রয়েছে। নিজের মনেই কখনো হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে, ময়লা গামছার খুঁটে চোখ মুছে। জন খাটার নসিব যার, সে কিনা স্বপ্ন দেখে চাঁদবানুকে বিয়ে করার। বুকটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে কাসেমের। চাঁদবানু কিন্তু অতশত বোঝে না, তবু মাঝে মাঝে কেমন যেন কাসেমের ওপর দয়া হয় ওর। যেদিন বেগার দিতে আসে কাসেম, চাঁদবানু ডেকে কথা বলে। কাজের শেষে কাসেমের হাতে ঢেলে দেয় তেল, বলে, ডুব দিয়ে এসো মিঠা সায়রে, তোমার ভাত হয়ে আছে। তাড়াতাড়ি একটা ডুব দিয়ে এসে মড়াইয়ের পাশে এনামেলের থালা ঘটি নিয়ে বসে পড়ে কাসেম। চাঁদবানু নরম ভাত ঢেলে দেয় থালায়, আর ডাল, তরি তরকারিও থাকে কোনো কোনো দিন। বসে বসে পেট ভরে খায় কাসেম, আর সামনে দাঁড়িয়ে গল্প করে চাঁদবানু। বলে, কাসেম, বুড়া হতে চললে বিয়া শাদি করবে না? বিয়া শাদি? হাসে কাসেম। বলে, আমাদের কে বিয়া করবে, নিজের পেটটাই কথা শোনে না। বলে বটে, কিন্তু সন্দেহ যায় না। বিয়ের কথা কেন বলে চাঁদবানু? তবে কি কাসেমের স্বপ্নটা ওর মনেও উঁকি দেয়? মনের ভেতর গুনগুনুনি শুরু হয়। নিজের মনেই একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে করিম সাহেবের বাড়ি গিয়ে হাজির হয়। হিসাবের খাতা দেখতে দেখতে চোখ তুলে তাকায় করিম সাহেব। কি কাসেম, খবর আছে নাকি কিছু? একটা কিছু বাণিজ্য বাতলে দেন সাহেব, জন্মজুর খেটে তো পেট চলে না। হো হো করে হেসে ওঠে করিম সাহেব। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলে, বাণিজ্য আছে একটা, করবে তুমি? ঘাড় নাড়ে কাসেম। করিম সাহেব মৃদু হেসে বলে, 20টা টাকা পাবে নগদ, বিয়া করতে হবে। বিয়া? চোখ কপালে তুলে কাসেম। করিম সাহেব হেসে বলে, এ বাণিজ্যটা খুব ভালো কাসেম। সদরের মহাজন বাবু মিয়া তার এক বিবিকে তালাক দিয়ে নিজের হাতে নিজেই কামড় দিচ্ছে এখন। কাসেম তবু বুঝতে পারে না, তেমনি চোখ তুলে তাকিয়ে থাকে।
করিম সাহেব ধীরে ধীরে বলে, আমাদের মুসলমানের ধর্মটা বড় কড়া কাশেম। হিন্দু ঘরের বউকে বাপের বাড়ি তাড়িয়ে আবার ফিরে লওয়া যায়, আমাদের একবার তালাক দিলে সে বিবিকে ঘরে আনা যায় না। কাসেম তবু কথা বলে না, চুপ করে থাকে। করিম সাহেব আবার বলে, হ্যাঁ, সে বিবিকে অন্য কেউ বিয়া করে তালাক দিলে তবেই তালাক দেওয়া বিবিকে আবার বিয়া করা যায়, ফিরে আনা যায়, এটা আমাদের কানুন। কাসেম বলে, হ্যাঁ সাহেব, মুসলমান ঘরের কানুন মানতে হয়। তাই তো বলছি কাসেম, বাবু মিয়ার বিবিটাকে তুমি বিয়া করে তালাক দাও, 20টা টাকা পাবে, আর ঘরের বিবি তার ঘরে ফিরবে। লাফিয়ে ওঠে কাসেম, ছি ছি, এ কি কন সাহেব, গরিব মানুষের কি ইজ্জত নাই? ইজ্জত? হো হো করে হেসে ওঠে করিম সাহেব, বলে, 20টা টাকা পাবে, ভেবে দেখো কাসেম। ভেবে দেখেছে কাসেম, অনেক ভেবেছে। গরিব হলেও অমনভাবে ইজ্জত নষ্ট করতে পারবে না সে। তার চেয়ে মাছ ধরার নাম করে নদীতে ডিঙি ভাসিয়ে চলে যাবে একদিন, ফিরবে না আর। তাহলে তো চাঁদবানু বলবে না কাসেম তালাক বেচে পেট ভরায়। কাজ করতে করতে কেবলই ভয় হয় কাসেমের, চাঁদবানুর কানেও পৌঁছে যাবে না তো কথাটা? করিম সাহেব মিছে করে বলবে না তো কাসেম রাজি হয়েছে? এমনি 7-5 ভাবতে ভাবতেই সাঁতার দিয়ে নদী পার হচ্ছিল কাসেম। চাঁদবানু বলেছে, অ কাসেম, সদরে হাট বসেছে, আমার জন্য 4 গাছার রঙিন জল ছুড়িয়ে এনে দেবে? কাসেম হেসে বলেছে, তোমার জন্য চাঁদ আনতে পারি, কত আনি। বলে কোমরে পয়সা গুজে নদীতে ঝাঁপ দিয়েছিল কাসেম। কিন্তু হঠাৎ কিসে যেন বোধহয় জল সাপে কাটল কাসেমকে। তাড়াতাড়ি পাড়ে উঠে এলো সে, ডান হাতটায় অসহ্য যন্ত্রণা নিয়ে। চিৎকার শুনে কেউ কেউ ছুটে এলো। লতিফ সাহেব হেকিম আনল মনিরপুর থেকে, কিন্তু যন্ত্রণা কমল না। হেকিম বললে, সদরের হাসপাতালে পাঠাতে হবে, কিসে কামড় দিয়েছে বোঝা যাচ্ছে না। মাস কয়েক পর সদরের হাসপাতাল থেকে যখন ফিরে এলো কাসেম, গায়ের লোক দেখে চমকে উঠল। কনুয়ের ওপর থেকে ডান হাতটা একেবারে কাটা। হাসিটা কান্নার মতো দেখালো কাসেমের। বলল, ডাক্তাররা বললেন হাতটায় পচন ধরেছে, কেটে বাদ দিতে হবে, তা বাদ দিয়ে দিলেন তাঁরা। কিন্তু কাসেম তখনও বুঝি জানত না সত্যি একখানা হাত কাটা গেছে তার। তার যে রঙিন মন হাত বাড়িয়ে চাঁদ ধরতে চাইত, সেই হাতটাই কাটা গেছে। লতিফ সাহেব বললে, একটা লোকের ভাত তো আর খরচ হবে না কাসেম, তুমি আমার বাড়িতেই থাকবে। চাঁদি তো নেই কাসেম, আমার ঘরটা আন্ধার করে চলে গেছে চাঁদি, বাচ্চা করিমের ঘর আলো করেছে। চলে গেছে চাঁদবানু? করিম সাহেবের ঘর আলো করতে চলে গেছে? ঝরঝর করে 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল কাসেমের। বাঁ হাতটা মাথায় রেখে বসে পড়ল সে। লতিফ সাহেব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলে, কি হলো কাসেম? হয় নাই কিছু, বড় কাহিল লাগছে শরীরটা, উত্তর দিল কাসেম। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হন হন করে করিম সাহেবের বাড়ির দিকে চলে গেল। কাটা খালের কাছে পৌঁছে বিস্ময়ের চোখে তাকিয়ে রইল কাসেম। রাতারাতি যেন ভোল পাল্টে গেছে বাড়িটার। কটা মাস হাসপাতালে পড়েছিল কাসেম, আর তারই মধ্যে এত সব ঘটে গেল। চাঁদবানুর বিয়ে হয়ে গেল করিম সাহেবের সঙ্গে। তা হোক, করিম সাহেব না হোক, কোনো উঁচু ঘরে বিয়ে হবে চাঁদবানুর, তা সে জানত। কিন্তু এমন উঁচু ঘরে? দূর থেকে তাকিয়ে রইল কাসেম। দেখলে ইটের দেয়াল উঠেছে, পাকা দালান হয়েছে করিম সাহেবের। দোতলায় একটা চিলে কোঠাও যেন হবে বলে মনে হলো। সামনের ষাঁড়কুঁড়ের পাশের জমিনটুকু ভরে আছে পালং শাকে, আর ষাঁড়ের গাদায় চড়ে বেড়াচ্ছে অগন্তি মুরগি। গোয়ালে 4-4টে গাই। সত্যি এমন বাড়িতে যখন বিয়ে হয়েছে চাঁদবানুর, তখন সুখী সে হবে নিশ্চয়ই। তাই যেন হয়, মনে মনে কাসেম বললে, তাই যেন হয়। চাঁদবানুর জন্য পীরের দরগায় মানত করে আসবে কাসেম।
কিন্তু চাঁদবানুকে একটুক্ষণের জন্য ডেকে আসতে ইচ্ছে হয় তার। ইচ্ছে হয় আগের মতোই গিয়ে তামাক চাইতে, দুটো কড়া কথা শুনে একমুখ হাসতে। অথচ তা বুঝি আর সম্ভব নয়। যে মেয়ে এ পাড়া ও পাড়া ছুটে বেড়াতো, জল কাদায় নালাটা পার হবার সময় যার পায়ের গোছা চোখে পড়েছে কাসেমের কতবার, সে বোধহয় এখন আর দেখাও দেবে না। তবু করিম সাহেবের বারান্দায় গিয়ে হাজির হলো কাসেম। লতিফ সাহেবের গোমস্তা আরও জন কয়েক লোক বসে বসে মোসায়েবি করছে তখন। কাসেমকে দেখে সবাই চমকে চোখ তুললে কপালে। কাসেম ভাই যে! হাতখানা কি হলো ভাই কাসেম? কে যেন প্রশ্ন করলে। বিষণ্ণ হাসি হাসলে কাসেম। ডাক্তার কইলেন হাতটায় পচন ধরেছে, তাই। করিম সাহেবও দীর্ঘশ্বাস ফেললে। তারপর বললে, শোনো কাসেম, শোনো। কাছে এগিয়ে গেল কাসেম। করিম সাহেব বললে, আমি তো মাসের 20টা দিনই সদরে থাকি, তা দালান তুললাম, ঘরটা দেখাশোনার লোক লাগবে, তুমি আমার কাছে থাকো কাসেম। মাথা নেড়ে সায় দিল সে। সেই জন্যেই তো এসেছিল করিম সাহেবের কাছে। মনের মধ্যে গুনগুন করল চাঁদবানু। চাঁদবানুর দেখা পায় না একবার? তাহলে দেখতে পেত চাঁদবানুর চোখের জল টলমল করে কিনা তার কাটা হাতখানা দেখে। অনেকক্ষণ বসে রইল কাসেম। তারপর তামাকের ছিলিমটা শেষ হতেই উঠে দাঁড়ালো। যাই করিম সাহেব, গাঁ ঘরগুলো দেখে আসি একবার। আনমনে করিম সাহেবের বাড়ির পর্দা ঢাকা জানলাটার দিকে একবার চোরা চোখে তাকিয়েই মাঠের পথ ধরেছিল কাসেম। হঠাৎ মেয়েলি গলার ডাক শুনে থমকে দাঁড়ালো। কাসেম! চাঁদবানুর গলা না? ফিরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো সে। দেখল খিড়কির দরজার পাশে বোরকায় মুখ ঢেকে কে যেন দাঁড়িয়ে আছে। কাছে এগিয়ে যেতেই মুখের পর্দাটা সরিয়ে ফেলল চাঁদবানু। তারপর কাসেমের কাটা হাতটার দিকে তাকিয়েই সশব্দে খিলখিল করে হেসে উঠল। কাসেম, হাতটা তোমার কোন বিবিকে দিয়ে এলে? কাসেম চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ফিসফিস করে বললে, যে হাতে তোমার ফরমাস খাটছি সে হাতে অন্য কারো ফরমাস খাটব না, তাই। খিলখিল করে আবার হাসল চাঁদবানু। তারপর বলল, এই বেলা এইখানেই ভাত খাবে, গোসল করে এসো। সারাটা গাঁ ঘুরে ফিরে এলো কাসেম। একটা কলার পাতা তুলে এনে ধানগোলার পাশে আগের মতোই বসল। চাঁদবানু জল ঢেলে দিল ঘটিতে। গরম ভাত পড়ল পাতার উপর। কি সুন্দর একটা গন্ধ নাকে এলো পাতায় গরম ভাত পড়তেই। ভাতের উপর ডাল ঢেলে দিল চাঁদবানু। আর তাকিয়ে তাকিয়ে দেখল, আহা বেচারি, বাঁ হাতে খেতে কষ্ট হচ্ছে কাসেমের। ডাল গড়িয়ে পড়ছে পাতা থেকে, ভাতের আড়া দিতে পারছে না। চোখ ছলছল করে উঠল চাঁদবানুর। ছুটে পালালো সে সেখান থেকে। এ দৃশ্য বুঝি দেখা যায় না। কাসেম কিন্তু মাথা হেট করে খাচ্ছে তো খাচ্ছে, বুঝতে পারল না চাঁদবানু কেন চলে গেল। খাওয়া শেষ করেও যখন চাঁদবানুর দেখা মিলল না, তখন ঘটির জলটা ঢকঢক করে শেষ করে পাতাটা মুড়ে নিয়ে বেরিয়ে গেল। করিম সাহেবের কাছেই তো কাজ পেয়েছে কাসেম। আজকে না আসুক চাঁদবানু, আবার তো দেখা পাবে। দেখা সত্যিই হতো কথাও। চাঁদবানু কাছে এলেই যেন কথা আর শেষ হতে চাইতো না কাসেমের। আর চাঁদবানুও যেন ওই সময়টুকুর জন্যেই হাসতে কথা বলতে উন্মুখ হয়ে উঠত। দুজনেই বুঝতে পারত না ওদের হাব ভাব দেখে করিম সাহেবের অন্য বিবিদের মধ্যে কি ফিসফিসানি চলে। যেদিন সদরে চলে যেত করিম সাহেব, সেদিন বাড়ি পাহারা দেবার জন্য বাইরের বারান্দাটাতেও শুতো কাসেম। আর দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো চাঁদবানু। বাপ মায়ের খোঁজ খবর নিত। যত দুঃখের কথা বলতো কাসেমের কাছে। অন্য বিবিরা কত দুর্ব্যবহার করে তার সঙ্গে, কি গালাগালি দেয় বড় বিবির মেয়ে। একদিনের তরেও বাপের কাছে কেন যেতে দেয় না করিম সাহেব? তাদের কথা কেউ শুনত কিনা, আর কেউ দেখছে কিনা তাদের, সে হুঁশ থাকতো না কারো। আর থাকবেই বা কেন? চাঁদবানুর বাপের কাছে জন খাটত কাসেম, তা কাসেমের কাছে সুখ দুঃখের কথা বলবে না তো মন হালকা করবে কার কাছে সে?
করিম সাহেব কিন্তু অতশত বুঝল না। চাঁদবানু নাকি কাশেমের কাছে আসতো রাত হলেই, বিবিরা নাকি নিজের চোখে দেখেছে সব। রাগের মাথায় করিম সাহেব হাতের ছড়িটা বসিয়ে দিল কাশেমের পিঠে। দুজন লোককে বললে বারান্দায় খুঁটির সঙ্গে বেঁধে কাশেমের পিঠে চাবুক বসাতে। সমস্ত পিঠে কালশিটে দাগ নিয়ে লতিফ সাহেবের বাড়িতে ফিরে এলো কাশেম। লতিফ সাহেবকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর সব কথা খুলে বললে চাঁদবানু কোনো গুনাহ করে নাই সাহেব। দোষ করুক বা না করুক করিম সাহেব ভেবে দেখল না। রাগের মাথায় মৌলবীকে সাক্ষী রেখে তালাক দিয়ে দিল চাঁদবানুকে। তালাক, তালাক, তালাক। চাঁদবানু কাঁদতে কাঁদতে ফিরে এলো বাপের বাড়ি। লতিফ সাহেবের ছোট বিবিও শুনে চোখ মুছল আঁচলে। গায়ের মৌলবী বলল, তা তালাক দিয়েছে করিম সাহেব, ভালোই হয়েছে। মেয়ের তোমার নিকা দাও সদরের কোনো ভালো লোক দেখে। 2 বছর ঘর করেছে করিমের, বলে একটা বাচ্চাও দিতে পারেনি আহাম্মকটা। লতিফ সাহেব উত্তর দিল, তালাকের কটা মাস যাক, চাঁদির মন হয়তো সদরের আব্দুল উকিলের ছেলের সাথেই নিকা দেব। চাঁদবানু কিন্তু রাজি হলো না। না হয় বেওয়ার মতোই থাকবে সে, তা বলে নিকা করবে না চাঁদবানু। বাপ মা বোঝাবার চেষ্টা করল, কিন্তু বুঝতে চাইল না সে। কাসেমও ভয়ে ভয়ে বললে, আব্দুল উকিলের ছেলেটাকে দেখেছি আমি, বাপের মতোই বুদ্ধি ছেলেটার, 3টা পাস দিয়েছে। শুনে খিলখিল করে হেসে উঠল চাঁদবানু। কাসেমও বুঝল না কি চায় মেয়েটা। এমনি বিধবার মতো থাকবে নাকি চিরকাল, নাকি মনে মনে করিম সাহেবকেই ভালোবাসেও? তাই হবে হয়তো। হঠাৎ একদিন করিম সাহেবের কাছে গিয়ে হাজির হলো কাসেম। বললে, চাঁদবানুকে ঘরে ফিরিয়ে আনো করিম সাহেব, ও গুনাহ করে নাই কিছু, কুলোকের কথা শুনে তালাক দিলে মিছামিছি। করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক কথা কাসেম, কুলোকের কথা শুনে তোকেও শাস্তি দিলাম, নিজের বুকটাও কাঁদে এখন। চাঁদবানু, তুই জানিস না কাসেম, বড় ভালো মেয়ে চাঁদবানু। তবে ফিরায় আনো না কেন? করিম সাহেব হাসলে, মুসলমান ঘরের কানুনটা বড় কড়া কানুন কাসেম, ইচ্ছা হলেই তালাক দেওয়া বিবিকে ফিরায় আনা যায় না। কাসেম বললে, মৌলবীকে বললে উপায় বাতলে দিবে। করিম সাহেব ফিসফিস করে বললে, উপায় আছে কাসেম, তুই পারিস চাঁদিকে ফিরায় আনতে। তুই নিকা করে চাঁদিকে তালাক দে কাসেম, 50 টাকা দেব তোরে। না করিস না কাসেম ভাই। মৌলবীও সেই কথাই বললে, ঘরের বিবি ঘরে ফিরবে, তুই বাদ সাদিস না কাসেম। লতিফ সাহেবও রাজি হয়েছেন। আর চাঁদবানু? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল কাসেম। মৌলবী বললে, চাঁদবানু যে নিকা করল না সে তো ওই করিমের তরেই। নিকা হয়ে ফের তালাক না হলে করিমের ঘরে আসতে পারবে না চাঁদি, এ কথা মুসলমান ঘরের কানুন, তাই রাজি হয়েছে চাঁদি। কাসেম বললে, তবে আমিও রাজি হইলাম, কিন্তু তালাক বিক্রির টাকা দিবেন না আমারে। টাকাটা তো বড় কথা নয়, চাঁদিকে ছোটবেলা থেকে দেখে আসছে কাসেম, তার দোষেই তালাক দিয়েছিল করিম সাহেব। ঘরের বিবি ঘরে ফিরবে, তার জন্য টাকা নেবে কেন কাসেম? চাঁদবানুকে সব কথা খুলে বললে লতিফ সাহেব। জিজ্ঞেস করলে, তোর মতটা কি চাঁদি, রাজি আছিস তো? লজ্জার হাসি হেসে মাথা নাড়ল চাঁদবানু। হাত কাটা কাসেমের সঙ্গে নিকা হয়ে গেল চাঁদবানুর। সত্যি, এমন দিনটার জন্যই কত স্বপ্নই না দেখেছে কাসেম, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে শুধু আকাশের তারার দিকে তাকিয়ে তাকিয়ে। অথচ সত্যিই যখন তার ঘরে এলো চাঁদবানু, কাসেমের মনটা হুহু করে কেঁদে উঠল। মনে হলো গাঁ শুদ্ধ লোক যেন হাসছে তাকে দেখে, বলছে কাসেম তালাক বিক্রি করেছে। কাসেমটা চশমখোর, টাকার লোভে তালাক বিক্রি করেছে করিম সাহেবকে। চাঁদবানুর সঙ্গে মুখ তুলে কথা বলতেও সাহস হয়নি। চাঁদবানুও হয়তো হাসছে মনে মনে কাসেমের নসিব দেখে। নিজের মনেই নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল কাসেম।
হঠাৎ মাঝরাত্রে ঘুম ভেঙে গেল তার। চমকে উঠল কাসেম। পায়ের ওপর কি ওটা, বেড়াল নাকি? হুম, পায়ের ওপর মুখ গুজে পড়ে আছে চাঁদবানু, আর চোখের জল গড়িয়ে পড়ছে যেন কাসেমের পায়ের ওপর। ধীরে ধীরে উঠে বসল কাসেম। ডাকলে, চাঁদি, চাঁদি। সশব্দে ডুকরে কেঁদে উঠল চাঁদবানু। তার মুখটা এক হাতে তুলে ধরবার চেষ্টা করলে কাসেম। বললে, কি হলো চাঁদি, কাঁদছ কেন? জলে ভাসা একজোড়া চোখ তুলে কাসেমের মুখের দিকে তাকালো চাঁদবানু। বললে, আমাকে তালাক দিবে না কও? দীর্ঘশ্বাস ফেললে কাসেম। বললে, না চাঁদবানু, দিব না তালাক, তালাক দিব না তোমারে। বলে চাঁদবানুকে বুকের কাছে টেনে নিল কাসেম। একটাই তো হাত। চাঁদবানু নিজেই যেন তার বুকের কাছে সরে এলো। কাসেম কাটা হাতটা রাখল চাঁদবানুর মাথায়। বললে, কিন্তু নিমক হারাম কইবে সকলে, তোমার আব্বাজানের কাছেও নিমক হারাম হইতে কইও না চাঁদি। বিস্ময়ে চোখ তুলে তাকালো চাঁদবানু। অবদ্ধ ঠেকল যেন কাসেমের কথাগুলো। ও কি কোনোদিন বোঝেনি কাসেমের গোপন স্বপ্ন, নাকি ও নিজেই স্বপ্ন দেখেনি? তবু কাসেম বললে, পাটোয়ারের বিবি হবার রূপ তোমার, আমার ভাঙা ঘরে কি চাঁদ রে ধরা যায়? তালাক আমারে দিতেই হবে, তোমার ভালোর জন্যেই দিতে হবে চাঁদি। তালাক, তালাক, তালাক। তা হোক। গলার হার গলায় পড়ে খুলে দিয়েছে কাসেম। সেই স্বপ্ন তো সবচেয়ে মিঠে। কি হবে তাকে তার দেয়ালের বাক্সে ভরে রেখে? এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।